একজন নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা শয়তান হারামখোরদের যখন জান কবজ করার সময় চলে আসে, তখন ওই নাফরমান বান্দা দেখতে থাকে। তাফসীরের মধ্যে এসেছে নাফরমান বান্দারা দেখতে থাকে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শরীর, তামাম শরীরে কালো কালো লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা বের হচ্ছে। নাউযুবিল্লাহ। এই দৃশ্য যখন নাফরমান বান্দা দেখতে থাকে, ভয়ের চড়ে তার কলিজাটা থর থর করে কাঁপতে থাকে। হযরতে আজরাইল আলাইহিস সালামের নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকায় যখন চোখ রাঙানি মারে, তখন নাফরমান বান্দা ভয়ের চড়ে তার কলিজাটা শুকায় যায়। আপনারা কি করেন? ছোট্ট একটা পেয়ালায় একটু পানি নেন। হুজুর কি করেন? পানি নেন না? একটা ছোট্ট মুমূর্ষু ব্যক্তির পাশ একটা ছোট্ট পেয়ালায় পানি নিয়ে ওই যে চায়ের চামচ দিয়ে একটু 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 করে পানি আপনারা মুখে দেন মৃত্যুর সময়, না? কিন্তু কিতাবে আসছে হাফতে দরিয়া গরবানুশম তানা গরদাদ জানেমান শরবতে দিদারে বাইয়াত আজলাবে মাহবুবে মান। 7টা সমুদ্রের পানিও যদি ওই নাফরমান মুমূর্ষু ব্যক্তির মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছ। কোরআনে আসছে ওয়াকাদ ইউদাউনা ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। আল্লাহর পক্ষ থেকে মসজিদ থেকে ডাকা হয়েছিল, চিৎকার মেরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, উত্তম, এই কথা বলে তোমাদেরকে ডাকা হয়েছে। কিন্তু তখন ল্যাপ মোড়া দিয়ে কম্বলটা আরো ভালো করে টেনে টুনে ল্যাপের ভিতরে আরো আরাম করে ঘুমাইছিস। ফজরে ডাকা হয়েছে, সারা দাও নাই। জোহরে ডাকা হয়েছে, সারা শব্দ করো নাই। আসরে ডাকা হয়েছে, মসজিদে আসো নাই। মাগরিবে ডাকা হয়েছে, নামাজ পড়ো নাই। এশায়ে ডাকা হয়েছে, জামাতে শরীক হও নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছো। আল্লাহ নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। পর্দার হুকুম করেছেন, পর্দা করো নাই। সুন্নতের হুকুম করেছেন, সুন্নত মানো নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছো। আজকে আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে যখন খপ করে ধরে ফেলে, নাফরমান বান্দা তখন থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে আজরাইল, একটু সবুর কর। আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে। ওকে জাহান্নাম না দেখাইয়া ওর রূহটা কবজ করিস না। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিডিওটা তার চোখের সামনে ধরে দেখাইতে থাকে।
আর বহু মুমূর্ষ ব্যক্তি আছে দেখবেন দেখতে চায় না, বলে আহ আহ বলে শুধু মাথা ডানে বামে এরকম ঘুরায়, দেখতে চায় না। এক পর্যায়ে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটা ধরে এমন জোরে টান মারে, টানের চড়ে তার কলিজার রগগুলো ছিঁড়ে বের করে নিয়ে যায়। তখন নাফরমানদের এমন কষ্ট হয়, কষ্টের চোটে নিজের জিহ্বায় নিজে কামড় মারে। যারা লাশ গোসল করায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখিয়েন, যেরকম বহু লাশ তাদের হাতে পড়ে, গোসল করানোর সময় দেখে মুখের মধ্যে রক্তে ভরা। গোসল করানোর সময় তুলা দিয়া ওই রক্তগুলা পরিষ্কার করে। এমন বহু নাফরমান আছে মৃত্যুর সময় কষ্টের চোটে পায়খানা করে দেয়। বহু নাফরমান আছে মৃত্যুর সময় কষ্টের চোটে পেশাব করে দেয়। আমার ভাইরা, ওই মৃত্যুর মুখোমুখি আমাদের সবারই হওয়া লাগবে কিনা? মৌত কাসেন কুল্লু নাসেন শারিবু কবর বাইতান কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবতের পেয়ালা যা সকলকে পান করতে হবে, আর কবর এমন এক ঘরের দরওয়াজা যা দিয়ে সকলকে প্রবেশ করতেই হবে। এই কবরের ঘরে কবরের বাসিন্দা সকলকে হওয়া লাগবে। বর যখন বিয়া করতে রওনা হয়, বাসর ঘরে যাওয়ার আগে স্বেচ্ছায় গোসল করে, সুন্দর পোশাকে সাজে, শরীরে সুগন্ধি মাখায়। কিন্তু মৃত্যুর পরে আমাদের একটা গোসলের প্রয়োজন হয়, কিন্তু সেই গোসল স্বেচ্ছায় নয়, অন্যকে দিতে হয়, ঠিক কিনা? গোসল করার পর সাদা কাফন পরানো হয়, কিন্তু নিজের ইচ্ছা মতো হয় না, অন্যরা কাপড়টা পরায়। সুগন্ধি মাখানো হয়, কিন্তু ঘেরান নেওয়ার কোনো অনুভূতি নাই। বরের জন্য তো বাসর ঘর সাজানো হয়, সে রাতের অনুভূতি হচ্ছে, হে রাত দীর্ঘ হও, হে নিদ্রা দূর হও, হে ভোর উদয় হইও না। কিন্তু মৃত্যু ব্যক্তিকে এমন একটা বাসর ঘরের দিকে নিয়ে রওনা হয়, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, কোনো ছিদ্র নাই, আলো নাই, বাতাস নাই, ল্যাপ নাই, তোষক নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার ভাইয়েরা, ওই কবরের বাসিন্দা আমাদের সকলকে হওয়া লাগবে কি লাগবে না? কিন্তু দুনিয়ায় আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লাইট, রঙিন বাতি দেখে আমরা ওই কবরের কথা ভুলে যাই। আমার ভাইয়েরা, পৃথিবী আমাদেরকে ডেকে ডেকে বলে, তুমি কেন এত বেশি আমাকে ভালোবাসো? তুমি কেন এত বেশি আমাকে ভালোবাসো? তোমার চাইতো আরো বহু সুন্দর সুন্দর চেহারার মানুষ আমাকে ভালোবাসতো, আমাকে ধরে আগলে থাকতে চেয়েছে। এই পৃথিবীর বুকে যাদের হুঙ্কারে পৃথিবীর মানুষ থর থর করে কাঁপত, যাদের বাড়িঘর, যাদের বিল্ডিং, যাদের ইমারত অনেক সুন্দর সুন্দর ছিল, আজকে তারা মাটির মানুষ, মাটির ঘরে মাটির বিছানায় শোয়া আছে, ঠিক কিনা কোন? মাটির মানুষ মাটির ঘরে মাটির বিছানায় শোয়া আছে।
তাদের কবরের উপরে উঠে ছাগল গরুতে ঘাস খায়, কবর থেকে উঠে ছাগল গরু তাড়ানোর শক্তি টুকুন তাদের নাই। সুতরাং আমার ভাইয়ের আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করতে হবে? জোরে বলেন কাকে? দেখেন, আমি কবরের মৃত্যুর কথা আপনাদের সামনে তাফসীর করে শোনাচ্ছি, তারপরেও কিছু কপাল পোড়া দিল শক্ত, পাথরের মতো শক্ত দিলওয়ালা কিছু দোপায়া জানোয়ার, দোপায়া প্রাণী, ঠিক কিনা? আল্লাহ জানোয়ার বলছে, উলাইকা কাল আনাম। আনাম মানে জানোয়ার, চতুষ্পদ জন্তু, প্রাণী। তো মানুষ হলো দুপায়া প্রাণী। এত বড় কঠিন কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি, এরপরও পাথরের চাইতো শক্ত দিলওয়ালা দুই একটা প্রাণী এখান থেকে উঠে হাঁটে। আফসোস লাগে, আফসোস, কষ্ট লাগতেছে আমার। এই জন্যই তো আল্লাহ সূরা ইয়াসিনে বলছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার নিজের হাতে মানুষ বানানো এই মানুষগুলোর জন্য আমার আফসোস লাগে। এই আফসোস করছে কে? আল্লাহ। সূরা ইয়াসিন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার নিজের হাতে বানানো এই আদরের মানুষগুলোর জন্য আমার আফসোস হয়। আল্লাহ নিজে আফসোস করছে।